আমরা গেটের ভিতর ছিলাম, দেখুন আমরা এখন বের হয়ে গেলাম। তো এটা হচ্ছে পার্কে গেট দিয়ে বের হলাম। আমরা এখন রিক্সাতে উঠতেছি, রিক্সা কি অটোতে আমরা এখন যাব যেদিকে যাওয়ার কথা, যে ওদিক দিয়ে যেতে পারবো না, কারণ আমরা একটু ঘুরে যেতে হবে। তো ঘুরে যাওয়ার কারণ হচ্ছে সামনে রাস্তা আটকানো, এই কারণেই আমাদের ঘুরে যেতে, শুধু আমাদের না, অনেকজনেরই ঘুরে যেতে হচ্ছে। এবং কালকে আমি হয়রানি হয়েছিলাম। তো এই পুজোর ভিডিওটা করেছিলাম এর আগে, তো আমি আজকে এই ভিডিওটা ছাড়বো, কারণ হচ্ছে ভিডিওটা ছাড়ার সময় পাই না আমি। আর এই যে দেখেছেন, এটা হচ্ছে সার্কিট হাউস মাঠ। তো এই সার্কিট হাউস মাঠে খেলাধুলা হয়, খুব ছোট বড় খুব আনন্দ করছি, খেলাধুলা করেছি। আস্তে আস্তে অনেকটা পথ চলে আসলাম। এই যে ব্যাট বল দেখতেছেন, এই ব্যাট বল, এখানে প্রচুর মানুষজন, এখানে একটা বাজারও রয়েছে, খুব সুন্দর বাজার। আর এদিকে দেখতেছেন আপনারা, বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রিন্স ধরে রাখো, প্রচুর বৃষ্টি হচ্ছে। রাস্তার অবস্থা খুব খারাপ। আর এটা এদিকে যাইতে পারবেন। তো আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ঢুকে পড়লাম। আর আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা শিশু নিকেতন স্কুল। আমার চিন্তা ভাবনা ছিল যে এখানে প্রিন্সে ভর্তি করব, কিন্তু টাকার কারণে ভর্তি করতে পারি নাই। আর এখানে বাচ্চারা পড়লে অনেক টাকা খরচ হয়। আর এটা দেখতেছেন, এটা আলেকজান্ডার, এটা রাজাদের আমলে তৈরি হয়েছে, রাজারাই তৈরি করেছেন। আর বর্তমান টিচার ট্রেনিং কলেজ গ্রন্থাগার হিসেবে পরিচিত। আর পুরাটুকুর নাম হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল। ভিতরের পরিবেশটা খুবই দারুণ। আর যেহেতু আমি ওঠেতে আছি, একটু শব্দ হচ্ছে। আর এই ভাই আমাদের এদিক দিয়ে নিয়ে আসলেন। আর ময়মনসিংহের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কারণ যদি মানে একবার ভেঙে যায় তাহলে এটা তৈরি করার মানে ইচ্ছাই করে না তাদের। আর যে ভাঙাটা দেখলেন, এটা অনেক দিন যাবত ভাঙা, প্রায় 8-9 মাস ধরে ভেঙেছে, বেশি হবে। এই রিক্সাওয়ালা ভাই আমাদের মানে বিকল্প পথ দিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে যে পথ দিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের চলার পথ না, এটা একটা প্রশাসনিক লোক কাজ ছাড়া এদিকে আসেন না। একটা সময় রাজাদের এইদিকে প্রভাব চলেছে, কিন্তু সেই রাজারা নেই। আর আমরা শেষ পর্যন্ত চলে আসলাম কাচারিতে, কাচারিবদ্ধ, সরকারিবদ্ধ। হ্যাঁ, বৃষ্টিটা আর একটু ভারী শুরু হয়ে গেছে। দেখেন, এই দিক দিয়েও বদ্ধ করে দিচ্ছে। আসলে খুবই সমস্যা। আমরা শর্টকাটে যেতে চাইলাম। আমি আজকে এবং গতকালকে ভিডিও দিয়ে দিয়েছিলাম আপনাদের, মানে হয়রানি, মানুষ মারাত্মকভাবে হয়রানি হচ্ছে। আসলে এগুলো কিছু কিছু ছাড় দেওয়ার দরকার উচিত। মানুষ কিভাবে চলবে? যে পথগুলো আটকানো হচ্ছে, আসলে এই পথগুলো না আটকানোই ভালো ছিল, আর একটু সামনের থেকে আটকানো উচিত ছিল। কারণ যেহেতু আজকে বিসর্জন, যেমন আমি যাচ্ছি, আমি নিজেও এতে বিপদগ্রস্ত। আমি গতকালকে এবং আজকেও সকালে ভিডিও দিয়েছিলাম। আর আমরা বাত্তিরকল রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই দেখতেছেন, এই ভিতরটা হচ্ছে আপনার টিচার ট্রেনিং কলেজ। তো এটার ভিতরে অনেক মানে প্রদর্শনী
সৌন্দর্য রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা ভিতরটা বদ্ধ, সেহেতু আর দেখানো হচ্ছে না। আর এইদিকে ভিতরে দেখেন আমাদের কতটুকু পথ আমাদেরকে যেতে হচ্ছে, অথচ আমরা যে পথগুলো ঘুরে যাচ্ছি আপনার 15% আপনি গেলেই চলে যেতাম, আর অনেকক্ষণ যাবত আমার যাচ্ছে। এতে ড্রাইভারও হয়রানি, তারও পোস্টিংয়ের মানে খরচ হচ্ছে, কিন্তু সে মূল্য পাচ্ছে না, এবং আমাদেরও হয়রানি। আর দেখেন আরেকদিন এই ভিতরের ভিডিওগুলো দিয়ে দেখাবো আপনাদের। আর বৃষ্টির কারণে অবস্থা খুবই খারাপ। তো আমি ছাতা নিয়ে আসছি, এক ছাতা দিয়ে আর 2জন তো 3জন মেকআপ করা সম্ভব না, আমাকেই সম্ভবত ভিজতে হবে। দেখেন, আর এখানেটা হচ্ছে এখানে পৌরসভার সামনে, তো পৌরসভায় আমরা পাস করে গেলাম সামনের দিকে। দেখতে পেলেন কতটুকু ঘুরলাম আমরা, কোথায় 15% আর 85% আমাদের রাস্তাটা ঘুরতে হলো। আর যেখানে বাধা দেওয়া দরকার, ভাই এটা ভিতর দিয়ে যেতেন গা। হ্যাঁ হ্যাঁ ভিতরে এই যে এলো না জমা, হ্যাঁ এটাই তো। তো আমরা মৃত্যুঞ্জয় স্কুলে এখানে যাব, কারণ এখানে গেলে প্রতিমা পাওয়া যাবে, তাই আমরা যাচ্ছি, সম্ভবত আছে, আর আমরা এই উদ্দেশ্যে আসছি। হ্যাঁ আমরা চলে আসছি, আর এই ভাই তো হয়রানি হলো, শেষে আমরাও হলাম, জানি না এসে পাবো কিনা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ভিডিওটা আমি করে নিলাম, আপনারা দেখাবো।